আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা যে মাছগুলো বাজার থেকে কিনে খাই, আসলে এত মাছ কোথা থেকে আসে প্রশ্ন জাগে আমাদের মনে। এগুলো হচ্ছে সেসব প্রজেক্ট যেখানে মাছের চাষ করা হয়, অনেক বড় বড় এরিয়া নিয়ে করা। এদের জন্য নিজস্ব খুঁটি, মেনটেন্যান্সের দায়িত্ব, বড় বড় নৌকা, এগুলো দিয়ে কাজ করে। এই অংশটা ছোট, বাট সামনে গেলে দেখতে পারবেন যে বিশাল এরিয়া নিয়ে হচ্ছে মাছের প্রজেক্ট। ফিডার পরে গেছে, লাইন দেবো, কাটা ছিল তো। আচ্ছা আর বেড়ে ফেলা হবে রে ভাই। সানগ্লাস দরকার ছিল, উপর দিকে তাকানো যায় না, তাই না? অনেক বড় প্রজেক্ট, হচ্ছে লাইনকে কানেক্ট করতেছে। উর্বর ঘাস, প্রচুর পরিমাণে গবাদি ছাগল। বিশাল এরিয়া, অনেক বড় বড় প্রজেক্ট এবং একটা সাথে একটা মেশানো। বর্তমানে কৃষকদের একটা অভিযোগ যে এদিকের ইট ভাটাগুলো চালু হয়ে গেছে, যার কারণে এখানে ফসলের উপর এটার প্রভাব পড়তেছে। এই সাইডটাতে অনেক ইটের ভাটা রয়েছে, সারি সারি, সামনে আমরা দেখতে পাচ্ছি সারি সারি অনেক ইটের ভাটা। যদি শহর থেকে হচ্ছে ইটের ভাটাকে অপসারণ করা হয়েছে, কিন্তু এগুলো তো হচ্ছে আলটিমেট গ্রামের দিকেই চাপতেছে। পার্মানেন্ট সমাধান দরকার ছিল, প্রযুক্তিটাকে আধুনিক করা দরকার ছিল। যদিও ইলেকট্রিক সিস্টেমে ইটকে তৈরি করা যায়, হয়তো ব্যয়বহুল, যার কারণে এখনও সবাই ওই সিস্টেমটার মধ্যে যায় নাই। তবে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য সবাইকে ওই আধুনিক প্রযুক্তিতেই ফিরে আসা উচিত। মাছের প্রজেক্ট অনেক বড়। হালিম ভাই আছেন না? পানি সার্কুলাইজ করার জন্য বিভিন্ন জায়গায় মোটর লাগানো, মাঝখানে সারি সারি অনেকগুলো দেখা যাচ্ছে। অনেক বড় এরিয়া।